আমি কিছু কথা না বলেই আর পারলাম না, চলে আসলাম কিছু কথা বলার জন্য। যেরকম কর্ম করেছি সেরকম। আর নাটকটা একটু কম কর, বুঝেছিস? হ্যাঁ, নাটকটা একটু কম কর। মানুষের মাথা ফাটলে, মাথা দিয়ে রক্ত বেরোলে মানুষ আগে ভাবে রক্তটাকে কী করে বন্ধ করবো। আর এই শয়তান মেয়ে ছেলেটা দেখাচ্ছে আমার মাথা ফেটে গেছে, মাথায় চিপিয়ে চিপিয়ে রক্তটাকে বের করে করে দেখাচ্ছে। আমার মাথা মনে হয় ফেটে গেছে, এতটা মতন বলে এতটা ফেটে গেছে। এতটা ফেটে গেছে, মিথ্যে কথা বল। যখন ডাক্তারের কাছে ইয়ে করে না, তখন দেখা গেল এইটুকুনি ফেটেছে আর রক্তটা ছড়িয়ে রয়েছে। আর তোমার ডাক্তার তুলো দিয়ে পরিষ্কার করে যাচ্ছে, তখন দেখা যাচ্ছে ডাক্তার নিজের মুখে বললে একটুখানি ফুটো হয়ে গেছে, ফেটে গেছে। মানে বলছে ফেটে একদম ইয়ে হয়ে গিয়েছে, হয়ে গেছে। আর রক্তটাকে দেখাচ্ছে। শয়তান মেয়ে ছেলে, জানিস না রক্ত এইভাবে দেখালে যারা অনেকে দেখতে পারেন, সহ্য করতে পারে না, মাথা ঘুরে অসুস্থ হয়ে যায় মানুষের। যেরকম আমি নিজে রক্ত দেখলে না, ধরো এই সুই হসপিটালে বলো ডাক্তারখানায় সুই দেখলে আমার নিজের অটোমেটিক মাথা ঘুরেছে, আর রক্ত দেখলে তো ব্যাস আর বলার কথা না। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসলাম কিছু কথা বলার জন্য। তো আমাদের দিদির মাথা ফেটে গেছে, মাথা ফেটে একদম চৌচির হয়ে গিয়েছে গো। কি করবে ভেবেই পাচ্ছে না, বিয়ে বাড়িতে যেতে পারবে না, টেনশনে পড়ে গেল। এই যে মা মুঝে ভিক্ষা দে দো, মা মুঝে ভিক্ষা দে, এই এরকম করে ভিক্ষা না, কেউ আর ভিক্ষা চেয়ে অনেক টাকা ইনকাম করেছে, সেই টাকা দিয়ে এখন শপিং, গলদা চিংড়ি, মালাইকারি, হ্যাঁ, তারপরে রং বেরঙের সাজ গোজ সব করছে, চুড়িদার কিনছে, হ্যাঁ, কিউআর করে টাকা দিই। ইস, কিউআর করে টাকা তুলে বিয়ে বাড়ি যেতে পারবে না, কি দুঃখের বিষয়। ওর বেনারসি কিনেছে, উফ, মাথাটা এই সময়ই ফাটলো। ভগবান সাথ দিচ্ছে না, দেবে কেন, দেবে কেন? দুদিন আগে একটা মানে জলজান্ত জীবকে মেরে ফেললো, কেন না, কেন না জলজান্ত জীবটা আলু আর তোমার ইয়ে খেয়েছে, গাজর টমেটো এইসব খেয়েছে বলে অন ক্যামেরা, অন ক্যামেরাতে দেখাচ্ছে মেরে ফেলেছি। আবার মেরেছে, তারপর সেটাকে দেখাচ্ছি কোথায় কোথায়, দেখ, দেখেছিস? বেশি দিন হয়নি, 10-12 দিন আগের ঘটনা, আজকে তোকে দেখাতে হচ্ছে। তুই যে সেদিন দেখিয়েছিলি এরকম চাক, রক্তটা যে পড়েছে চাক হয়ে পড়েছিল, মানে রক্তটা শুকিয়ে গেছে যেভাবে, আজকে তোকে দেখাতে খুঁজে খুঁজে তোর কোথায় কোথায় রক্ত পড়েছে। শাস্তি এটা, তাও লজ্জা করে না? না ভগবান, মানে ভগবান বলছে তুই সাবধান হয়ে যা, সাবধান হয়ে যা, তোকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে, তাও তুই একদিন এমনভাবে ভগবান তোর মারবে, সেদিন তোকে কেউ বাঁচাতে পারবে না। নমস্কার দাদা, দাদা এসেও বাঁচাতে পারবে না। দাদা মার কারণ বলছে আমার এরকম হয়েছে, শ্বশুর শাশুড়ি দিয়ে চুপ করে শোন, সবাই বোঝে তোর মতন কালপিট কাল নাগিনী যে সংসারে থাকবে না, সে সংসারে উচ্ছন্নে যাবে। আর তোর ভেরুটা, তোর যে ভেরু বরটা রয়েছে না, তোর পয়সার জন্য রয়েছে তোর কাছে, পয়সা দেওয়া বন্ধ করে দেয়, মুখে লাথি মারবে। দেখ তুই, ও তো পয়সা চাটার জন্যে, ও পয়সা পেয়ে যাচ্ছি ব্যাস, আর কিচ্ছু লাগবে না, ওই জন্য রয়েছে। হ্যাঁ, একটা বাচ্চাকে কেউ যদি কোনো গিফট দেয় তাতে উত্তর ফাটে, কেননা তোকে কে পেল। বন্ধুরা তোমরা শোনো, ও তো একখানা মানে আদৌ বাপের জন্য কাছে কি, তাও সন্দেহ রয়েছে। কাছে না, ওই একটা সোয়েটার রয়েছে, ওই সোয়েটারটা পরে বাজার যাচ্ছে, তোমার ভিডিও বানাচ্ছে, হাঁকতে যাচ্ছে, মুততে যাচ্ছে, সেই সোয়েটার, ওই যে পার্পেল কালারের সোয়েটার, ও খুলবে না বাপের জন্য, ও খুলবে না যতদিন না সবাই যে আমাদের মতন, তার নমস্কার ভালো ভালো বন্ধুরা রয়েছে, ভিক্ষা দেবে, তারা যেই সোয়েটার একটা দেবে তবে ওটা ছাড়, একটা দিয়েছে না পরে না, বাবা ওটা পড়লে যদি সবাই প্যাক মারে, বাবা আর একটা নিতে হবে তো লোকের কাছ, ওই জন্যে। আর ছোট্ট বাচ্চাটাকে একটা গিফট দিচ্ছে, মানুষ গিফট দিচ্ছে বলে
কত কথা ভিক্ষা করছে করছে অনেক কথা বলছে, তার শাস্তি তুই পাবি, বুঝছিস? তার শাস্তি তুই পাচ্ছিস, আরও পাবি, সেটাই ভগবান মাঝে। তুই এমএসএলদের ওইটুকুনি বাচ্চাটাকেও তুই ছাড়িসনি, ছি, বাচ্চাটাকে পর্যন্ত তুই ছাড়িসনি, নোংরা নোংরা। তার জন্ম পরিচয় নিয়ে তুই এরকম বলেছিস, জন্মের ঠিক নিচ্ছি, তার শাস্তি তুই পাচ্ছিস। আর একজন বেরু দাদা, নমস্কার দাদা। আপনার বউ তো মাথা পেটে একদম বসে আছে, বউকে নিয়ে যান ডাক্তারের কাছে, না গিয়ে বসছে ঘষে পাতা দিচ্ছে। ওই পাতা যদি না দিয়ে ওইখানটাতে যদি একটু বোরোলিং বা কলগেট দিতি না, ওইখানটাতে আমাদের বেশি রক্ত ফাটলে না আমরা কী করি যেন চিনি দিয়ে আটকাই, উনি না কোথা থেকে রক্ত কমার বন্ধ হওয়ার জন্য পাতা দিচ্ছে, করছে। আর এক দিদিভাই তো কমেন্ট করেছে, ভালো কমেন্ট করেছে, একদম মুখের পরে, যেরকম অনেকে কমেন্ট করছে যেরকম কর্ম সেরকম বল। অবশ্য এই জন্যে তো মানুষ বলে এই জন্মে যা করবা এই কর্মের ফলে এই জন্মে। বাচ্চাদের নিয়ে বাচ্চারা জানিস তো বলে বাচ্চারা নারায়ণ হয়, তো নারায়ণদের ছেলেদের ক্ষেত্রে বলে বাচ্চারা নারায়ণ, আর মেয়েদের ক্ষেত্রে বলে মা লক্ষ্মী। সেই মেয়ে ছেলে ছোটো ছোটো বাচ্চা মেয়েদের ছেলেদের যে নোংরামি কথা বলছে তার শাস্তি, বুঝছিস? তার শাস্তি দেখলি? তোর শ্বশুর শাশুড়ি ওপরে রয়েছে, তোকে দেখতে আসেনি, তোর মতন শয়তান মেয়ে ছেলেটাকে দেখতে আসেনি, পাশের বাড়ির ওই দিদি এসেছে, তাও আসতো না, তোর বর ফোন করেছে, তুই কাঁদছিলি। একটা মানুষ যদি পড়ে না তার আওয়াজ হয়, তারপর বালতি টালতি নিয়ে পড়েছিলি, আওয়াজ পায়নি? অবশ্যই পেয়েছে, অবশ্যই পেয়েছে, সে আসতে চায়নি, দেখেছিস? তোর শ্বশুর শাশুড়ি আওয়াজ পায়নি, নিচে কি একটা হলো আমার বৌমা এরকম কাঁদছে, আসতে পারেনি, আওয়াজ পেয়েছে, কিন্তু তোর মুখে মেরেছে লাথি। তুই যেরকম শ্বশুর শাশুড়ির নাকটাকে কাটাচ্ছিস, সেই জন্যে তোর শ্বশুর শাশুড়িকে দেখবে না, না দেখাই তোর মতন নোংরা মেয়ে ছেলের মুখ দেখা থেকে না দেখা অনেক সময়। শ্বশুর শাশুড়ি অসুস্থ হলে যে মেয়ে দেখে না তাকে, থাক এসব কথা বলবো না। ভালো হয়েছে কপাল ফেটে গেছে, এত দুঃখ, বিয়ে বাড়ি যেতে পারছে না, সবার কাছে ভিক্ষা করে জিনিসপত্র কিনেছে। আর একজন দিদিভাই, নমস্কার, আপনি তো ভালো দর্শক, তার নামটা আমি দেখছিলাম সেদিন কমেন্টে, বলছে তুমি এই সৌমিলিদের নিয়ে সন্দীপকে নিয়ে ভিডিও করো না, পিয়াকে নিয়ে ভিডিও করো। কি করবে পিয়াকে নিয়ে ভিডিও, কি করবে বল বল, সেটা বল, কাজে দেবে? পিয়া যে ভিক্ষা করে কিউআর কোড দিয়ে যে ভিক্ষা করে টাকাগুলো তুলেছিস, যা পিয়ার ছেলেকে দিয়ে, পিয়া দিদিকে দিয়ে বল দুধে ভাতের জন্য তোর বাচ্চাটা সুস্থভাবে থাকে, যা পিয়াদিকে সাহায্য কর। সে বেলায় তোমরা সাহায্য করবা না, না? হ্যাঁ, সেদিন সব তোদের জন্যে, এই যে এই দালালটার জন্যে কিউআর কোড দিয়ে টাকা তুলেছে, ঠিক আছে? কিউআর কোড দিয়ে টাকা তুলেছে, এখন মানুষের মনে বিশ্বাসটা, সত্যি এটা কি অসুখটা কি খেলা, ছেলে খেলা? এখন মানুষ কিউআর কোড দিতেই ভয় পাচ্ছে, জানিস তো? এই যে এইসব দালালদের জন্য, এই দালালগুলো যে টাকা তোলে, কিউআর কোড দিয়ে টাকা তুললো, দিল্লি যাবে বলে টাকা তুলে এখন ফুর্তি মারছে, টাকাগুলো নিয়ে শপিং করছে, এই করছে, জানা ওই টাকাগুলো দিয়ে গরিব মানুষদের খেতে দে, কাজে দেবে, পুণ্য পাবে, আরেকটু পুণ্য হবে। যা পাপ করেছি সেই পাপ তো একটু ইয়ে করতে হবে, সেই পাপের কমবে একটু, যা। অসভ্য মেয়ে ছেলে কথা করে। তো বন্ধুরা বেশি বক করবো না, ভিডিওটা এখানেই শেষ করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবো, আর আমার চ্যানেল যারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো এখন টাটা।